নমস্কার, সবাই ভালো আছেন? তো আশা রাখি সবাই ভালো আছেন। তো আজ আমি অন্যরকম একটা মাছের ঝোল করব। তো সেই মাছটা করার জন্য আমি এখানে নিয়েছি আদা কুচানো, টমেটো, আর এই মটরশুঁটি, তারপরে শুকনো লঙ্কা, বাদাম, গোলমরিচের গুঁড়ো, 3-4 গোটা রসুন, পেঁয়াজ কুচি, সাদা জিরে তো নিলাম। আর এখানে এই যে আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব। মাছটা ভাজতে বসাই দিছি। তো দেখে ভাবলাম যে শেয়ার করব না, তা ভালো লাগছিল না, যে না একটু অন্যরকম করছি, তো শেয়ারটা করেই ফেলি। তো এটা হচ্ছে কালবাউস না কালীবাউস একটা মাছ আছে, সেই মাছটা আমি ঠিক ভালো নামটা জানি না, তো কালবাউসই বলে খুব সম্ভব। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো মশলাগুলো করে নেব, সঙ্গে থাকুন। আমি বেটে নেব শুকনো লঙ্কা, আর এই রসুন, আর আদা কুচানো, আর সাদা জিরা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। চলুন মাছ ভাজা হয়েছে কিনা দেখি। এদিকে আমার মাছটা ভাজাও হয়ে গেছে। তো মাছটা কাটা ধোয়া গুছানো দেখাতে পারলাম না, ভাবলাম আজকে আর শেয়ার করবো না। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। একে তো কুয়াশায় অন্ধকার, 9টা-10টা না বাজলে আর কুয়াশা কাটে না। তো ঘুম থেকেই উঠতে অনেক লেট হয়ে গেছে। তাই ভাবছিলাম আজকে আর করবো না শেয়ার বন্ধুদের সঙ্গে। তা ভাবলাম না, করিয়েই ফেলি। তো তার জন্য হাফ পয়েন্টে এসেই শুরু করলাম। তো তুলে নিলাম মাছ, ভাজা হয়ে গেছে। এর ভিতরে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা গন্ধটা বেশ সুন্দর হয়, তার জন্যই শুকনো লঙ্কাটা দিলাম, না হয়তো দিতাম না। তো তেল তো গরমেই, তেজপাতা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন এই আলুটা কেটে ধুয়ে রাখছি, ঢেলে দিলাম এর ভিতরে। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একদম লাল লাল করে ভেজে নিছি। আর আমি আলুটাও একটু হালকা হালকা কেটে নিছি, দেখছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। মানে পুরোপুরি না হইলেও 100%-এর 90% সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুটাকে এখন নামিয়ে নেব, তুলে নেব আলুটাকে। আলুটা আমি তুলে নিলাম। এখন আমি এই যে পেঁয়াজটাকে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। তো সঙ্গে থাকুন। আমি তুলে নিলাম। এখন আমি 2টো সাদা জিরে দিয়ে দেব। এই মটরশুঁটিটা ধুয়ে রেখেছিলাম, মটরশুঁটিটা দিয়ে দেব। এই টমেটো দিয়ে দেবো। এই সব উপকরণগুলো এখন আমি এর সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে আমি একটু হালকা হালকা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এর ভিতরে। বাটা মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন, একটুখানি নেড়ে ছেড়ে দিলাম। ভাজা আলুটা ঢেলে দেব, আবার একটু নেড়ে ছেড়ে নেব। আমার পুরোপুরি আলুটাও মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা একটু জল দেবো এর ভিতরে। মশলাটা আলুর সঙ্গে যাতে একটু ভালো করে মাখে, তার জন্য একটুখানি জল দিয়ে দেবেন। একটুখানি নেড়ে ছেড়ে দেবো। এখন আলুটার সঙ্গে আমার এই যে জলটা দিয়েছিলাম, মশলাটা একদম পুরো একদম সুন্দর মাখানো 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 ঝোকানো হয়ে গেছে। খেলে খাওয়া যায়। তো এখনই খাবো না, একটু বাদে খাবো। তো পরিমাণ মতন জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। তাইলে দেখুন আমার তরকারিটা কিন্তু একেবারে গভীর জলের মাছের মতন বোটকা দিচ্ছে।
গভীর জলের মাছ যেমন জল থেকে একদম গভীরের থেকে উঠু করে পুকুরে একটু পটকা দেয়, সেরকম টকবক করে ফুটছে। তো ভাজা মাছটা এবারে মিলিয়ে দেব। তো ভাজা মাছটা মিলিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঝোলটার ভিতরে একটু বসিয়ে দেই। তো বসিয়ে দিলাম, দেখি কি হয়েছে। তো আমার ঝোলটা প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল আমি কষিয়ে নেব, টানিয়ে নেব। আপনারা চাইলে এরকমও নামাইতে পারবেন, তো আমি আর একটু ঝোলটা কমাবো। আমি যেমন নামাবো তেমনি পারফেক্ট একটা ঝোলে চলে এসছে। তো নামিয়ে নেব। নামানোর আগে যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম তো ঢেলে দিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। ভাজা পেঁয়াজটা এর ভিতরে আমি ছড়িয়ে দিলাম, একটুখানি নেড়ে ছেড়ে দেব, একটু হালকা করে নেড়ে নেব, নয়তো মাছটা ভেঙে যাবে, যাতে মাছটা না ভাঙে। তো সঙ্গে থাকুন, নামিয়ে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখেছেন, দেশ ও বিদেশ থেকে, সবাইকে ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবার নামিয়ে নিলাম। ঠাকুর সবার মঙ্গল কামনা করি, সবাইকে ভালো রাখুক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, দেখা হবে আগামী পর্বে। এবার নামিয়ে তো নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো আমিও আজকে এইভাবে এই পদ্ধতিটায় নতুন করলাম। তো খেতে আমি একটু খেয়ে দেখেছি, খেতে খুবই স্বাদ হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। আসি।